আমরা আবার বের হয়ে গেলাম। একটু বের হয়েছি হলো বাড়ি দেখবো এর জন্য। তো গত পর্বতে দেখিয়েছি একটা বাড়ি, তো সেটা পছন্দ হয়নি বিকজ স্পেস ছোট। তো আজকে আবার বের হয়েছি, দেখি এই বাড়িটা কিরকম হয়। তো সেখানে গিয়ে তারপর বাকি আপডেট আপনাদেরকে আবার আপনাদের সাথে শেয়ার করবো। একটা বাসা দেখতে এসেছি। বাসার বাহিরে হলো গিয়ে এরকম একটু জায়গা আছে, এই হচ্ছে গিয়ে ভিতরে। Hello. Hi. Are you guys together? Yes. Family, one family only. Take stories. Go. Those guys, you friends, right? Yeah, no problem. It's a single family, right? It's a mother and daughter. So you have 2 kitchens. No, it's single family, right? It's a single family, but it's a mother and daughter. It's a 2 family. It's a small 2 family. You understand? Yeah. You have 2 kitchens. 2 kitchens, that means you have separate units. Mommy, হ্যাঁ মা, I wanna go upstairs. দাঁড়াও মা, ওয়েট, একসাথে যাবো আম্মু, একসাথে যাবো। এই হলো আরেকটা বেডরুম। The bathroom a little bit small. Can you sign in? যখন বাড়িটা দেখছিলাম তখনই হচ্ছে গিয়ে আম্মু কল দিছিল, আর আম্মুকে বাড়ি দেখাতে দেখাতে আমি ভুলেই গেছি যে আমি ফার্স্ট ফ্লোরের আর কি ভিডিও করি নাই। তো কিছু আর কি ছবি আপনাদের সাথে শেয়ার করছি। এই টাইপের বাড়িগুলোকে বলে হচ্ছে গিয়ে মাদার এবং ডটার হাউস, মানে এখানে একটা হচ্ছে গিয়ে বড় ফ্যামিলি এবং আরেকটা হচ্ছে গিয়ে ছোট ফ্যামিলি থাকতে পারবে এরকম আর কি বাড়িটা। ফার্স্ট ফ্লোরে প্রথমে ডান সাইডে ছিল হচ্ছে গিয়ে গ্যারেজ, এবং গ্যারেজের মানে পিছন দিয়ে হচ্ছে গিয়ে মানে এটা রুমের সাথে জয়েন করা আর কি দরজাটা, এবং তার অপর সাইডে হচ্ছে গিয়ে বাথরুম এবং একটি ছোট স্টোরেজ রুমের মতো। আর ফার্স্ট ফ্লোর হচ্ছে কি একটি বেডরুম ছিল, আর ছিল হচ্ছে গিয়ে একটা কিচেন, এবং মানে কিচেনটা হচ্ছে গিয়ে ওপেন, মানে ড্রয়িং ডাইনিং যাই রাখে সেটা হচ্ছে গিয়ে পুরোপুরি মানে কিচেনটা ওপেন, এবং এই ড্রয়িং রুমেই হচ্ছে গিয়ে মানে কাঁচের দরজা, এখান দিয়ে হচ্ছে গিয়ে ব্যাক এন্ডে যাওয়ার রাস্তা। এরপরে চলে আসি হচ্ছে গিয়ে আমরা সেকেন্ড ফ্লোরে। লিভিং রুমের সাইডে হলো একটা ক্লোজেট আছে, কেমন করে দাঁড়া 1 মিনিট দাঁড়া। এই হলো কিচেন। কিচেনের যে পাশে এটা হলো ফ্রিজ রাখার জায়গা, তাই না? এই হলো চুলা, চুলা হলো ইলেকট্রিক চুলা, যেটা আমার পছন্দ না। হ্যাঁ, আগুনে রান্না করার হয় একরকম হয়, আবার ইলেকট্রিকে রান্না আরেক রকম হয়ে যায়। এদিকে হলো বাথরুম, এই হলো বাথরুম। চলো, The bathroom was medium. এদিকে 3টা বেডরুম। ফার্স্টে হলো একটা বেডরুম, একটা উইন্ডো আছে, এসিও ফিট করা আছে। এদিকে হলো একটা ক্লোজেট, একটা ক্লোজেট। Guys, I'm gonna show you where my room is. কোনটা তোমার রুম দেখাবা? তানিশা রুম সিলেক্ট করে ফেলছে। এই রুমটা একটু বড় আর কি। I'm selecting this উইন্ডো, room. আর এই যে একটা ক্লোজেট আছে। I'm gonna select this room completely. না, আমি জাস্ট বাড়ির ট্যুর দেখাইতেছি, এটাই যে নিব তা না, আমরা বাড়ি এখনো দেখার মধ্যে আছি। এটাই যে নিব
সেটা কোনো গ্যারান্টি নাই। এই হলো এখানে, এটাও হলো আরেকটা বেডরুম। এটা এখানে দুটো উইন্ডো, একটা ক্লোজেট। Mommy, when you wake up, you can get out of bed and you can see if your plant grows. ব্যাকইয়ার্ডে এই যে সামনে দিকে দেখা যায় না, ব্যাকইয়ার্ডে এটা হলো গার্ডেনিং এর জায়গা। আর এই পাশে যে একটু কাঠের মতো আছে, এটা হলো বারান্দার মতো আর কি। ওই যে লিভিং রুমের যে এটা দেখাইছি, মা খুলে না, দরকার নেই খোলার, বাদ দাও, আমরা চলে যাবো। আচ্ছা যাও, খোলো তাহলে। ছেলে খুলে আপনাদেরকে উইন্ডো খুলে দেখাইতেছে। এই যে ও নিচে, এটা তো বারান্দাটা অনেক বড় আছে, তাই না? নিচে একদম চেয়ার ঠেয়ার দিয়ে বসলে বুঝে এরা সাজাইছে বারবিকিউ করার মতো। সাংঘাতিক সুন্দর স্পেস, দাঁড়াও না। আর নিচে স্পেসটা দেখো, বড় আছে। আর এটা হলো গার্ডেনিং এর জায়গা। না না না, তুমি নিচে যে ইসার স্পেসটা দেখো না, Papa, there's a back তাহলে পছন্দ door. হয় নাই। Papa, Papa, উইন্ডো লাগাই দাও বাবা, there's a Okay. লাগাই দাও, লাগাই দাও। Mommy, there's a balcony. ওকে শোনা, রাখো। আচ্ছা, যেটা দেখতে গেছি পাইলাম না, এটা অনেক বড়, অনেক বড় জায়গা। আমার কাছে এটা লিভিং রুমটা ভালো লাগছে। লিভিং রুমটা বড় আছে, বিশাল বড় উইন্ডো। তা ঠিক, এটা ডাইনিং টেবিল ফেললে এটা অর্ধেক বড়টা হয়ে গেল। হ্যাঁ, ওইটুকু হইল ড্রয়িং। তারপর আমার কিচেন সেট আপ করতে হবে। চলো যাই। উইন্ডো আছে অনেকগুলো, দিনের বেলায় আলো হয় সুন্দর। জানালার ডিজাইনগুলো সুন্দর। Okay, miss. Thank you. You're welcome. Fair enough. You have a card? Yes, I give your. Okay. হ্যাঁ দিছে, Okay, এই দিছে, thank you. দিছে। থ্যাংক ইউ, বাবাই। You're welcome. সামনে একটু গার্ডেনিং এর জায়গা, আর এই হলো গ্যারেজের জায়গা। সো এই হলো বাড়িটা ছিল, বাট তাহের পছন্দ করতেছে না। আমার কাছে এই বাড়িটা খুবই ভালো লাগছে, সত্যি কথা যেটা। আমার কাছে মনে হইতেছিল আমি যদি মানে বুড়ি হয়ে যাই, মানে যে কোনো একটা মেয়ে তো আমার সাথে থাকবে। তো সেই হিসেবে আমার জন্য এই বাড়ি পারফেক্ট। আমি ছোট রুম নিয়ে থাকবো, আমি আর ওর বাবা ছোট রুম নিয়ে থাকবো, আর মেয়ে উপরে থাকবে, এরকম কিছু। কিন্তু তাহের এই বাড়িটা একদমই পছন্দ করতেছিল না, কারণ হলো মানে লিভিং রুমটা ছিল একদম পিছনে। গেস্ট আসলে সবাই হচ্ছে কি মানে বেডরুম পার হয়ে তারপর লিভিং রুমে যাবে, এবং কিচেন মানে লিভিং রুমের সাথেই হচ্ছে গিয়ে কিচেন। আর দোতলায় যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে মানে লিভিং রুমের জন্য ঠিক আছে, বাট আমরা যদি একটা ডাইনিং টেবিল ফেলি তাহলে সেই হিসেবে আর কি রুম ছোট লাগে, এরকম আর কি। তো এই বাড়িও না হচ্ছে না। এই বাড়ির প্রাইস ছিল মানে 8 লাখের উপরে দাম ছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই, মানে 8,50,000 এরকম এই টাইপের দাম ছিল, মানে $8,50,000 আর কি, এরকম দাম ছিল। আপনাদের কাছে এই বাড়িটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর আমাদের ডিসিশনের সাথে আপনিও একমত কিনা সেটাও জানাবেন। আর আমার পরবর্তী ভিডিওগুলো মানে দেখার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।